হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস এস এম। আমি সুষমা। বাচ্চাদের পড়াশোনাতে মন নেই, বাচ্চারা পড়াশোনা করতেই চায় না। অনেক বাবা মার মুখেই এই কথাগুলো শুনতে পাওয়া যায়। সমস্ত পেরেন্টসরাই চান যাতে তাদের বাচ্চারা মন দিয়ে পড়াশোনা করে, কারণ আজকাল তো কম্পিটিশানের যুগ। আর ভালোভাবে পড়াশোনা না করলে কোনো পথই খোলা নেই আমাদের। তাই স্কুলে ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং ভালো রেজাল্টও করতে হবে, যাতে বাচ্চারা মন দিয়ে পড়াশোনা করে, পড়াশোনাতে মনোযোগী হয়। তার জন্যই আজকে কয়েকটি ট্রিক্স নিয়ে আলোচনা করব। 1 নম্বর হলো বাচ্চাদের পড়াশোনা করার জন্য সঠিক একটা স্থান নির্ণয় করা। একটা নির্দিষ্ট স্থান যেখানে বাচ্চারা সকাল বিকাল সন্ধ্যা 3 টাইম পড়তে বসবে এবং স্থানটি পরিষ্কার থাকবে এবং পড়াশোনার জন্য সমস্ত উপকরণ ঠিকঠাকভাবে সাজানো গোছানো থাকবে। সাধারণত খুবই চঞ্চল হয়, তাই তাদের 1 থেকে 2 ঘন্টা বসিয়ে রাখা, একটানা পড়াশোনা করানো এটা কখনোই করবেন না। তাদেরকে চেষ্টা করবেন 1 ঘন্টার মধ্যেই পড়াশোনা কমপ্লিট করানোর। সকালে কিছুক্ষণ, বিকেলে কিংবা সন্ধেবেলাতে আপনারা তাদেরকে পড়াতে পারেন। স্কুল থেকে আসার পর বা স্কুল থেকে যাওয়ার আগে তাদেরকে বেশি প্রেশার ক্রিয়েট করবেন না, অত্যাধিক চাপ দেওয়া একদমই উচিত নয়। 2 নম্বর হলো বাচ্চাদের পাশাপাশি তাদের পেরেন্টসদেরও সতর্ক থাকতে হবে। মোবাইল ফোন বা টিভি এইসব থেকে দূরে থাকতে হবে, কারণ বাচ্চারা অতিরিক্ত চঞ্চল হয়। আপনি হয়তো বাচ্চাদেরকে পড়াচ্ছেন, আপনার সন্তানকে পড়ানোর সময় যদি আপনি ফোনে টেক্সট করতে থাকেন কিংবা ফোন নিয়ে বসে থাকেন, হয়তো আপনি এই পড়াশোনা রিলেটেডই ভিডিও দেখছেন, তবুও বলবো সেটার একটা নির্দিষ্ট সময় করে নিন। বাচ্চাকে পড়ানোর সময় আপনি ফোন বা টিভি অন রেখে কখনোই তাদের পড়াবেন না। আগে বড়দের এই অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে, তাহলে দেখবেন বাচ্চাদের মনোসংযোগ নষ্ট হবে না, বরং তারা মন দিয়ে আপনার কথা শুনবে এবং পড়াশোনাও করবে। 3 নম্বর হলো বাচ্চাদের কথা বুঝুন, বাচ্চাদের সাথে কথা বলুন, তাদের সাথে বন্ধুর মতো ব্যবহার করুন, বন্ধুর মতো মিশুন এবং শুনুন বাচ্চারা কি চাইছে। যে কোনো বাচ্চাই পেস্ট্রি কিংবা চকলেট, ক্যান্ডি এইসব পছন্দ করে, তাই তাদের পছন্দের জিনিসটা তাদের দেওয়ার মতো প্রতিশ্রুতি দিন। মানে আপনি বলতে পারেন যে এই হোমওয়ার্কটা করে নাও কিংবা পড়াশোনাটা কমপ্লিট করে নাও, তারপরে তোমাকে ক্যান্ডি, চকলেট কিংবা পেস্ট্রি বা কোনো খেলনা এইসব দেওয়ার কথা আপনি বলতে পারেন। আর শুধুমাত্র বলে দিয়ে তারপরে আপনি প্রতিশ্রুতি রাখবেন না। বলার পর বাচ্চাটা আনন্দের সাথে কাজটা কমপ্লিট করার পর তাকে যদি আপনি আবার একটা তার উপর কাজ চাপিয়ে দেন, এতে কিন্তু বাচ্চারা রেগে যায়, এতে তারা হতাশ হয়ে পড়ে। তাই এমন কাজ কখনোই করবেন না, আপনারা আপনাদের কথা রাখার চেষ্টা করবেন। 4 নম্বর হলো আপনার সন্তানকে সাপোর্ট করা। অনেকেই থাকে পড়াশোনাতে খুব ভালো হয়, মন দিয়ে পড়াশোনা করে, কিন্তু হয়তো পরীক্ষার ফল খুব একটা উপযুক্ত হয় না, খুব একটা ভালো হয় না। তখন কোনো পেরেন্টস সাথে সাথেই তাকে শাসন করা শুরু করে, তার গালে একটা চড় বসিয়ে দেয়। আবার অনেক পেরেন্টসরা আছেন তাকে বুঝিয়ে বলে কিংবা তাকে ভালোবেসে বলে যে ঠিক আছে, এর পরের বার তুমি নিশ্চয়ই খুব ভালো ফল করবে, আমার বিশ্বাস আছে তোমার উপর। তাহলে দেখবেন কোন বাচ্চাটা পড়াশোনাতে বেশি ফোকাস করছে, যাকে আপনি সাথে সাথে শাসন করেছিলেন সে, নাকি যাকে আপনি বুঝিয়ে বলেছিলেন, যাকে আপনি সাপোর্ট করেছিলেন সে। 5 নম্বর ট্রিক্সটা খুবই ভাইটাল। আপনারা কি করেন, বাচ্চাদেরকে টিউশন টিচার দিয়ে দেন, আর আপনারা খুব নিশ্চিন্তে থাকেন যে টিউশন টিচারের কাছে বাচ্চারা সব কিছু শিখে নিতে পারবে এবং পড়ে নিতে পারবে। কিন্তু ঠিক আছে, আপনারা টিউশন টিচার দিতেই পারেন, তার সাথে সাথে আপনাকে বাচ্চাদেরকে বাড়িতে সযত্নে মজার ছলে কিন্তু বাবা মাকে পড়াতে হবে, কারণ বাবা মার থেকে ভালো সন্তানকে আর বেশি কেউই বুঝবে না। স্কুল টিচার কিংবা টিউশন টিচার যে হোমওয়ার্কটা দেন সেটা আপনারা খুব সযত্নে করার চেষ্টা করবেন। অনেক পেরেন্টসরাই দেখি টিউশন টিচারের ওপরেই বাচ্চার সমস্ত পড়াশোনার দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকেন। এই মনোভাবটা কিন্তু ভুলেও রাখতে যাবে। অনেক পেরেন্টসদের বলতে শুনেছি যে আমার সন্তানের বয়স 5-6 বছর হয়ে গেছে, কিন্তু এখনও অ আ লিখতে পারে না কিংবা অক্ষর চিনতে পারে না, আর কোনো কিছু পড়লে সেটা মনেও রাখতে পারে না, ভুলে যায় বারবার। তো তাদেরকে বলবো ব্যতিব্যস্ত হবেন না, আপনারা নিজেরাই আপনাদের সন্তানকে সঠিকভাবে গাইড করুন,
বাচ্চাদের সঙ্গে খুব মজা করে কথা বলুন এবং খুব মজার সাথে ছবি এঁকে ছবি দেখিয়ে তাদেরকে পড়া মনে রাখাতে, এতে দেখবেন বাচ্চাদের পড়া অনেক বেশি মনে থাকবে। আর এই যে অক্ষর চিনতে না পারা বা অ আ লিখতে না পারা, সেটা আপনারা তাদের মাথায় অত্যাধিক চাপ দেবেন না। সময়ের সাথে সাথে অ আ বা এই অক্ষরগুলো বারবার লেখাতে থাকুন। এবং একটা কাজ করবেন, বাচ্চাদের অবসর সময় যখন বাচ্চারা আপনাদের পাশে আছে, সেটা রাতে শোয়ার সময় হতে পারে কিংবা অন্য সময়, বা যখন বাচ্চা খেলছে দেখছেন, তখন সেই খেলার সময় বাচ্চাদেরকে মুখে মুখে পড়া জিজ্ঞাসা করুন। খেলার সময় তাদের সাথে খেলার ছলে এইভাবে মুখে মুখে তাদের পড়াগুলো মনে করাতে পারেন, এতে তাদের বেশি দিন মনে থাকবে। তার সাথে যেটা ফলো করবেন, বাচ্চাদের হেলদি খাওয়ার, মানে এই দোকানের প্যাকেটজাত খাদ্য যত কম খাবে ততই ভালো। দরকার হলে না দেওয়ারই চেষ্টা করবেন। বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর সময় বাড়িতে টিফিন তৈরি করে পাঠাবেন। আর আজে বাজে টক ঝাল মিষ্টি খাবার থেকে দূরে রাখবেন। চেষ্টা করবেন যাতে হেলদি, মানে স্বাস্থ্যকর খাবার বেশি খাওয়ানো যায়। হেলথ ড্রিঙ্কস তাদের দিতে পারেন। তাদের কোনো এক সময় শরীরচর্চা অবশ্যই করতে বলবেন। খেলাধুলা হোক কিংবা বাড়িতে শরীরচর্চা হোক, ব্যায়াম, জিমনাস্টিক ইত্যাদি যাই হোক না কেন, শরীরচর্চা করতে বলবেন। এই ট্রিক্সগুলো মেনে চলুন, দেখবেন কয়েক দিনের মধ্যে আপনার বাচ্চা একদম চেঞ্জ হয়ে গেছে। ধীরে ধীরে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে থাকুন, এতে বাচ্চারা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে।